লামাহাটা ইকো পার্ক। Hello everyone, this is Nehatrika and you're watching Life's Episodes. ওয়েলকাম টু ডে 3। সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছি শাড়ি পরে, কারণ আজকে আমরা প্রথমে যাব হচ্ছে মহাকাল মন্দির। তাই আমরা এখন কিচ্ছু খাচ্ছি না, আগে ওখানে যাব, ওখানে পুজো দেব। তারপরে টাইম অনুযায়ী আমাদের ইচ্ছা আছে আজকে অবজারভেটরি হিল পয়েন্টে যাওয়ার, ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। যদি ওটা ব্যালকানি থেকেই দেখা যাচ্ছে, যদি অনেকটা সময় থাকে তাহলে তো যাব, না হলে মহাকাল মন্দিরে পুজো দিয়ে তারপর প্ল্যান আছে একটুখানি ব্রেকফাস্ট করে দেন হোটেলে আসব। কেন কি আজকে হচ্ছে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি দাওয়াই পানি। তো এই পুরো জার্নিটা তোমরা দেখতে পাবে। আর কোন কোন সাইটে যাচ্ছি, আরও আমাদের আজকে সাইট সিনের কথা আছে, বাট দেখা যাক কি হয় না হয়। আজকেও আমরা ডালির অ্যাটেম্প্ট একটা নিচ্ছি। আর তারপরে যেটা আমি এবারে প্রথমবার যাব সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো তোমরা দেখতে থাকো, জানতে পারবে কোথায় যেতে পারছি না, আর কীরকম কি ভিউ দেখছি, কোথাকার কি আপডেট আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন যখন রেডি হয়ে গেছি ফটাফট বেরিয়ে পড়ি মহাকাল মন্দিরে। আর জানো তো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যতবার দার্জিলিংয়ে এসেছি, এই 3বার এলাম, প্রত্যেক 3বার দার্জিলিং আসার ঠিক আগে বা দার্জিলিং আসার দিন আমার লাইফের পার্সোনাল কিছু গ্রোথ হয়েছে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর আমার মনে হচ্ছে যে সামহাউ মেবি দার্জিলিং ইজ মাই লাকি চার্ম, সো আই উইল কিপ কামিং ব্যাক হিয়ার। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো এবার বেরোই। একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এই দেখো, একটু জুম, ইয়েস। আর এখানে নিচে একটা স্কুল দেখতে পাচ্ছি, দেখো সব ছেলেমেয়েরা চলে এসেছে স্কুলে, while I am enjoying my vacation। সকাল যাওয়ার জন্য তো বেরিয়ে গেছি, কিন্তু এই গ্লেনারিজের সামনে থেকে পাস করার সময় একটু এখানে শাড়ি পরে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। কালকেও ছবি তুলেছিলাম। গ্লেনারিজের সামনে সব সময় ছবি তুলতে ভালো লাগে, মানে দার্জিলিং এলে গ্লেনারিজের সামনে সবাই ছবি তোলে, ইটস আ মাস্ট। বাট সন্ধ্যেবেলার দিকে লাইন থাকে আর সকালবেলার দিকে একদম ফাঁকা থাকে। মহাকাল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এই সামনেই নিচে খিচুড়ি ভোগ দিচ্ছে, সেটা খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট। খুব সুন্দর করে পুজো দিয়েছি, বেশ ভালো লেগেছে। মানে পর 3বার, প্রত্যেকবারের মুখেই যে কিছু না কিছু ভালো হয়েছে, সেটার জন্য তো আমি অবভিয়াসলি আই এম থ্যাঙ্কফুল। তো ওইটার জন্য আরও বেশি ভালো লাগলো পুজোটা দিয়ে এবারে। আগের বার তো আমি প্রথমবার এসেছিলাম, বাট এখন অনেক মনস্কামনা পূর্ণ হওয়ার পর আবার এই পুজোটা দিলাম, তো একটা আলাদা ফিলিং। এবারে খিচুড়ি খেয়ে নিয়ে তারপর আমরা তাড়াতাড়ি করে অবজারভেটরি হিল পয়েন্টে যাই, কেন কি আমাদের একটা লিমিটেড টাইমের মধ্যে আবার চেক আউটও করতে হবে, যেহেতু আমরা আজকে আবার নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো। মহাকাল থেকে নেমে অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, প্লাস আকাশটাও এত পরিষ্কার, গাছগুলো আরও দারুণ লাগছে।
অ্যান্ড আমরা এসে গেছি সেই ফেমাস অবজারভেটরি ভিউ পয়েন্টে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমাদের ভিউ এনজয় করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই ক্যাফে হাউস দার্জিলিংয়ে। এটা অবজারভেটরি ভিউ পয়েন্টের একদম পাশে। এই ক্যাফেতে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ আছে ওখানে। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি নিয়েছিলাম 1 কাপ কফি আর চিকেন থুকপা। তো এক্ষুনি আমাদের ড্রাইভারও ফোন করলো, আমরা যে সাইট সিনে বেরোবো ডালি আর লামাহাটা ইকো পার্ক, তো গাড়ি চলে এসছে হোটেলে। তো এখান থেকে ফাটাফাট এখন দৌড়ে হোটেলে পৌঁছাতে হবে, কেন কি আবার চেঞ্জ করে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো চলো এবার ফেরা যাক। আমি ফেরার সময় এখন আর ভিডিও করতে পারবো না, কেন কি এখন তারা আছে, এখন দৌড়াতে হবে। তো দেখা হচ্ছে আবার সাইট সিনে বেরিয়ে। তো আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডালি মনেস্ট্রির দিকে। আসার দিন থেকে বা এর আগেও যখন আমি এসেছিলাম ডালি মনেস্ট্রিটা ঘোরার খুব ইচ্ছে ছিল, এটা ওটা হচ্ছিল না। আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। আর 11:30 থেকে 12:30 লাঞ্চ টাইম থাকে, তো এতক্ষণে তো লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। আশা করি আজকে আর কোনো বাধা পড়বে না, চলে যেতে পারবো। তো চলো ফাইনালি এসে গেছি ডালি মনেস্ট্রি, আজকে ঢোকা হবে। মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগলো, ভীষণ পিসফুল একটা অ্যাম্বিয়েন্স। আমি তোমাদের সাথে শেয়ার তো করলাম, দেখেছো। এইবারে আমরা চলে যাচ্ছি গাড়িতে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে আমি ফার্স্ট টাইম যাবো, ডালিতেও আমি এটা ফার্স্ট টাইম এলাম। তো মজা হচ্ছে আজকে, বেশ অনেকগুলো সাইট সিন যেগুলো ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করতে যাচ্ছি। চলো দেখতে থাকো, তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে জানিও। এসে গেছি আমরা লামাহাটা ইকো পার্ক। আর লামাহাটা ইকো পার্কে ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হয়, এই যে টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট কেটে নিচ্ছি, তারপরে ঢুকছি। এই যে টিকিট কাটা হয়ে গেছে। ওয়েলকাম টু লামাহাটা ইকো পার্ক। কি সুন্দর দেখো, এখানে নিচটা পুরো ফুলের গাছ দিয়ে সাজানো, আর পেছনটা পুরো পাইন ফরেস্ট, দারুণ লাগছে। লামাহাটা ইকো পার্কে না উপরটা অনেকটা ট্রেক করলে একটা স্যাক্রেড ওয়াটার বডি আছে, জানি না আমরা অত অবধি যেতে পারবো নাকি, বাট ভিউটা দেখো কি দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা, পাইন ফরেস্ট সব একসাথে। আমরা এখন এই উপরের এই অবজারভেটরি জায়গাটায় যাচ্ছি, ওখান থেকে মানে একটু একটা হাইট থেকে আবার এই পাইন ফরেস্টের ভিউ। তো দেখি ওখানে গিয়ে কীরকম লাগছে, তারপরে খুঁজতে হবে ওয়াটার বডিটার লোকেশন। এইখানে একটা বোর্ড দেওয়া আছে ওয়ে টু ওয়াটার বডি, বাট মনে হচ্ছে ওরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝতে পারছি না, দেখছি খুঁজে।
থেকেও কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ। এই সরু রাস্তাটা দিয়ে দেখাচ্ছে ওয়ে টু স্যাক্রেড পন্ড। একবার ওঠার চেষ্টা করি, যদি উঠতে পারি, বাট রাস্তাটা দেখো। পুরো রাস্তাটাই এইরকম সরু, নিচে পাথর দেওয়া, দেখতে তো খুবই সুন্দর। আমরা অলরেডি হাঁপিয়ে গেছি, যারাই নামছে জিজ্ঞাসা করছি, সবাই বলছে লেক এখনো অনেকটা উপরে। তো এটা কাইন্ড অফ একটা ছোটোখাটো ট্রেকের মতো। আমরা অনেকটাই চলে এসেছি ট্রেক করতে করতে, আর একটুই বাকি। বাট এখানে দেখো কুয়াশা যাচ্ছে, কি স্পিডে কুয়াশা নামছে, পুরো খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এই যে লেক। এটাই সেই স্যাক্রেড লেক যেটার জন্য আমি হয়তো প্রথমবার একটা ট্রেক করলাম, যদিও ছোটোখাটো, বাট ইটস এ ট্রেক অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। তো এখানে লোকেরা বলে এই স্যাক্রেড লেকে ট্রেক করে এসে সবাই নাকি উইশ করে, কারণ কি এখানে উইশ করলে নাকি ফুলফিল হয়। তো আমার একটা উইশ নিয়েই এত দূর ট্রেক করে আসা, দেখা যাক কী হয়। বাট ভিউটা ইজ ওয়ার্থ ইট। মানে আমি এখন হাঁপাচ্ছি, কিন্তু আমার খুব খুব ভালো লাগছে, কারণ এই ছোটোখাটো ট্রেক করার পরেই একটা বড় ট্রেকের প্ল্যান করা যাবে। আর তোমরা ভিউটা এনজয় করো। তো লেকে উইশ করে এখন এখানে একটুখানি বসেছি চা খাওয়ার জন্য। এক কাপ চা খেয়ে আমরা আবার নিচে নেমে যাব। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা নামছি। দেখো নামার রাস্তাটা পুরোই এইভাবে পাথর দিয়ে করা, চিনতে কোনো অসুবিধা হবে না। আমার খুব ভালো লেগেছে। তো আমার প্ল্যানে ছিল আমি যখন লামাহাটা ইকো পার্কে আসবো তখন আমি এই ট্রেকিংটা করব। আর এত ভালো লেগেছে না আমি বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে জাস্ট আমি ভিউটাই শেয়ার করতে পারলাম, সেইটা থেকে তোমরা যেটুকু ফিলিংস বুঝতে পেরেছো। বাট এখানে নামার সময়ও দেখো কি সুন্দর লাগছে নিচটা। লামাহাটা ইকো পার্ক ঘোরা হয়ে গেছে, ওই যে আমরা বেরিয়েই গাড়িতে উঠে গেছি। এখন আমরা ডিরেক্ট যাব হচ্ছে আমাদের আজকে দাওয়াই পানি হোমস্টেতে। আজ আর কাল আমাদের ওখানেই থাকা। তো চলো এবার হোমস্টেটা যাওয়া যাক। সেখানে রাস্তাগুলো যেতে যেতে যা ভিউ পাবো তোমাদের সাথে শেয়ার করব, আর হোমস্টে ডিটেলসও তোমাদেরকে জানিয়ে দেবো। এসে গেছি, গাড়ি নামিয়ে দিয়েছে, একটু আগে নামিয়েছে হোমস্টের, কেন কি রাস্তা সামনে খারাপ আছে। তো হোমস্টে থেকে দাদা এসেছে, লাগেজ নিয়ে নিয়েছে আমাদের। আমরা এখন দাদার সাথে হেঁটে হেঁটে হোমস্টেতে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে চলো। আর পাশে খুব সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে রাস্তার পাশে। অ্যান্ড দি কনস্ট্যান্ট ভিউ ইজ দিস। এইখানে এখন কালার গ্রেডিং হয়ে রয়েছে,
কেন কি আর একটু বাদেই সানসেট হবে। তো আকাশে ওরকম একটা হলুদ অরেঞ্জ নীলের একটা আভা, দারুণ লাগছে দেখতে। আমি তো ক্যাপচার করেইছি আসার সময়, আর এখনও দেখতে দেখতে হোমস্টের দিকে যাচ্ছি। খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। আমাদের হোমস্টে হচ্ছে এই যে রেনবো হোমস্টে, আর এখান থেকে এই নিচে নামতে হবে, সিঁড়ি আছে। ঢুকে গেছি হোমস্টেতে, এই যে রুমে চেক ইন করে নিয়েছি। আর ভিউটা দেখো, পুরো রুমের এই রুমের জালনা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ওই যে ডিরেক্ট, দারুণ। আর এই অফবিট জায়গাগুলো পার্সোনালি আমার ভীষণ ফেভারিট। আর দেখো কি সুন্দর হোমস্টেটা, কীরকম সাইডে গাছ দিয়ে সাজিয়েছে, প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ তো আছেই রুম থেকে। আগের মানে দার্জিলিংয়ে যেখানে ছিলাম সেখানে ছিল হচ্ছে ডাইনিং এরিয়া থেকে পুরো ভিউ, আর এটা হচ্ছে রুম বেড থেকে। তো আলাদাই লাগছে, এটা জন্য কালকে ওয়েট করতে হবে, সানরাইজ ঘর থেকেই দেখতে পাবো। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ তো এখনই দেখতে পাচ্ছি পেছনে, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাব, লাঞ্চটা করে নেবো, খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে তারপরে সানসেট দেখবো, এখানেই বসে বসে দেখবো। লাঞ্চ করতে বসে গেছি। এখানে স্কোয়াশের তরকারি, ডিম কারি, এখানে দিয়েছে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে ভাত। খাওয়া দাওয়া স্টার্ট করেছে, এখনও আরও জিনিস আসা বাকি আছে। তো চলো। আর এইটা হচ্ছে সামনের ভিউ, ওইখানে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে একটুখানি এখন কুয়াশা হয়ে গেছে। চলো খাওয়া স্টার্ট করা যাক। করে নামতে নামতে সন্ধে নেমে গেছে, আর ভিউটা দেখো, জাস্ট হোটেলের রুমটা থেকে বাইরে বেরিয়েছি আর পুরো পাহাড় ঝলমল করছে আলোয়। ওফ, আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই দূরে এখনও দেখা যাচ্ছে, এই যে। আর লাঞ্চে যা খেলাম, খুবই ভালো লেগেছে খেতে। সব খাবার আসার পর ক্লিপ নেওয়া হয়নি, একটু আগে ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। বলে দিই, লাঞ্চের মেনুতে ওরা দিয়েছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম কারি, একটা স্কোয়াশের তরকারি ছিল, চাটনি, পাঁপড়, আর সব কিছুই যেরকম হোমস্টেতে হয়, আনলিমিটেড, যেরকম যতটা লাগবে চেয়ে চেয়ে নিতে পারো। তো খাবার দাবারও বেশ ভালোই ছিল, এটাই। আর এখন একটুখানি আবার রেস্ট নিয়ে নেব, তারপরে চলে আসবে হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তো লাঞ্চ করে একটুখানি ভালো করে ঘুমিয়ে নিয়েছি। আর ঠান্ডা কিন্তু দাওয়াই পানিতে মানে দার্জিলিংয়ের টাউনের থেকেও অনেকটা বেশি, যেহেতু অফবিট। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথা ব্যথা ধরে গেছিলো, তাই একটু ঘুমিয়ে নিলাম। আর এখন ইভিনিংয়ের স্ন্যাক্সের সাথে চা দিয়ে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। ভেজ পাকোড়ার সাথে চা দিয়েছে। এই দেখো কিভাবে রেডি হয়েছি, এখন বাজে রাত 9:30, যাচ্ছি ডিনার করতে। আর এখানের টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, বাট ইট ফিলস লাইক 2 ডিগ্রি অফ। আমি তো থার্মাল উলেন শার্ট, তার উপরে এই পাফার জ্যাকেট, নাকে এটা, আর মাথায় মাফলার বেঁধে শুধু ঘর থেকে যাব ডাইনিং এরিয়ায় খেতে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। ঠিক আছে চলো ডিনার করে আসি। ডিনারে তো বলেছিলাম রুটি আর চিকেন খাবো, দেখাই কীরকম করেছে। এই যে এসে গেছে ডিনার, সিম্পল ডিনার, এই যে চিকেন আর রুটি। তো খেয়ে দিয়ে আবার রুমে চলে এসেছি। এখানের খাবার দাবার কিন্তু বেশ হোমস্টেতে যেরকম ঘরোয়া হয় ওরকমই, আর খাবারের টেস্টও ভালো। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কোনো কাজ নেই, এবারে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা খুব বেশি তাড়া নেই, কেন কি ওরকম কোনো সাইট সিন প্ল্যান করা নেই, আশেপাশটাই ঘুরে দেখবো। তো সেগুলো তোমরা দেখতে পাবে আবার পরের ভ্লগে, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের ডে 4 আর দাওয়াই পানির ডে 2। তো এই অবধি আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোন সাইট সিনগুলো দেখে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলোও আমাকে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকম ভ্লগস করতেই থাকি। চলো টাটা।